তিন দিন ধরে বন্ধ দুর্গাপুরের পরিবহন শহরে দেখা নাই মিনি বাস ও অটোর। নিষ্ঠুর প্রশাসন। এমনই অভিযোগ তুলে দুর্গাপুরের মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে আসে জাতীয় কংগ্রেস। এরপরই কার্যালয়ের মূল গেটে পুলিশের সাথে ধস্তাধস্তি করে কার্যালয়ের ভিতরে প্রবেশ করে কংগ্রেস কর্মী সমর্থকেরা। কার্যালয়ের ভিতরে বসে পড়ে বিক্ষোভকারীরা। স্থানীয় নিউ টাউনশিপ থানার পুলিশ বিক্ষোভকারীদের রীতিমতো ধাক্কাধাক্কি করে কার্যালয় থেকে বের করে দেয়। গোটা ঘটনায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয় মহকুমা শাসকের কার্যালয়ে। কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, তার পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে, কর্মী সমর্থকদের হেনস্থা করেছে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, সৃষ্টি সকাল, নিউজ বাংলা। আমরা একটু বাইরে যাচ্ছি, চারজনের প্রতিনিধি দল যাবে। আমি যদি আপনাকে খেলি আপনার অসুবিধা হবে, এখনো গায়ে হাত দিয়ে আছেন, আমি গায়ে হাত দিলে অসুবিধা হবে তো আমরা নিজেরা ভদ্রভাবে বেরিয়ে যাচ্ছিলাম, অসভ্যতা বিচার তোমাদের কাছ থেকে শুরু হলো, আমরাই তো বেরিয়ে যাচ্ছি। আমাদের কাছে কিন্তু কোনো ইনফরমেশন দেয়নি। সিটি সেন্টারকে জানিয়েছে, এলাকাটা ইনফরমেশন থানা আমরা কোর্ট সিটিজেনটা জানিয়েছি। আমার বিজার অফিসার আমার দরকার, আমি এসডিও কে জানাবো, আমি এসডিও কে বলবো, যার কাছে বিক্ষোভ, যার কাছে বিক্ষোভ আমি কাকে বলবো, আপনার কাছে বলতে না। আপনাদের লোককে ইনফরমেশন আছে, কি করে এটা আমার দরকার নেই। আপনার আঙুল নামিয়ে কথা বলবেন, আঙুল তুলে বলবেন না, আঙুল নামিয়ে বলবেন। করে দিচ্ছে করে আপনি চারজন প্রতিনিধির দল বাইরে চলুন। আপনি ক্রিমিনাল I'm
इंटीमेशन আমার থানাতে দেওয়া নেই প্লিজ স্যার আমি বারবার করে বলছি থানা এলাকা হচ্ছে এটা দেখুন আজকে প্রায় 52 ঘন্টা হতে চলল, দুর্গাপুরের বাস অটো স্তব্ধ হয়ে গেছে। 3 দিন ধরে ধর্মঘট চলছে, পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই। বিভিন্ন ট্যাক্সি অটো এরা যাত্রীদের কাছে বড় মোটা টাকা নিচ্ছে, 500, 600, 700, 1000 টাকা করে তারা নিচ্ছে পরিবহন করতে। এখানকার গরিব মানুষ, মহিলা, কৃষক, ছাত্রছাত্রী, অসুস্থ রোগী, বৃদ্ধ বৃদ্ধা, শ্রমিক সকলে নাভিশ্বাস উঠেছে। পুলিশ প্রশাসন দিনের পর দিন এইটাকে নিয়ে টালবাহানা করছে। আমরা আজকে গতকাল রাতেই আমরা এসডিও কে জানিয়েছিলাম আজকে বিক্ষোভ হবে। আমরা এদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আইবি কে জানিয়েছি, আমরা লোকাল থানাকে জানিয়েছি। তারপরেও আজকে বিক্ষোভে আমরা যারা এসেছি আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি এবং আমাদের উপর নির্যাতন হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের ছেলে মেয়েদের জামা কাপড় ছিঁড়ে তাদের ধাক্কা দিয়ে ফেলে তাদের আহত করা হয়েছে। একদম এইখানকার পুলিশ প্রশাসনের লোকরা, তারা ডেপুটেশন এখনো আমরা দিতে দেয়নি বলেছে। মিনিবাস এবং অটোর যে আমাদের 52 ঘন্টা হয়ে গেছে অতিবাহিত, একটাও আমাদের ডিমান্ড আছে অবিলম্বে সমস্ত রুটে সরকারি বাস চালাতে হবে। রাত্রি 9টার পর
8টার পর থেকে দুর্গাপুরে মিনি বাস উধাও হয়ে যায়। আপনার এখানে দেখলাম বেশ ধস্তাধস্তি পুলিশের সঙ্গে হলো, আপনার জামাকাপড় আপনারা জানিয়েছেন, তাহলে কেন এরকম কেন হলো? পুলিশের তৃণমূলের চামচাগিরি করছে, পুলিশ প্রশাসন চাইছে না। আমরা চেয়েছিলাম আজকে এখানে এসে ডেপুটেশন দেবো, এবং যেভাবে 52 ঘন্টা ধরে দুর্গাপুরের বাস এবং অটোরা স্ট্রাইক করেছে, পুলিশ প্রশাসন সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা। পরিবহন ব্যবস্থা স্তব্ধ, কোনো সরকারি বাসও কোথাও চালাচ্ছে না। অটো এবং বিভিন্ন জায়গায় টোটো এবং বিভিন্ন জায়গায় ট্যাক্সি যারা আছে তারা উচ্চ হারে দাম নিচ্ছে পরিবহন পারপাস। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে এখানে এসেছিলাম। এখনো ডেপুটেশন দেওয়া হয়নি, আমরা কথা বলছি, যদি দিতে দেয় ভালো, তাহলে আমরা বৃহত্তম আন্দোলন করতে পারি। পুলিশ আমাদের করতে দেবে না, তৃণমূলের অঙ্গুল হিরানে চলছে। মন্ত্রী, তৃণমূলের জেলা সভাপতি, বিধায়ক এদের অঙ্গুল হিরানে কাজ করছে পুলিশ প্রশাসন। সভাপতি তারা দলদাস, তারা তৃণমূলের নেতৃত্বদের প্রোটেকশন দিতে ব্যর্থ, আর বিরোধীদের উপর অত্যাচার করতে তারা সমর্থ। উপর অত্যাচার করে, তাদের খুঁজে পায় না, কিন্তু যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে আসে তাদের উপর এদের অত্যাচার হয়। এটাই পশ্চিমবঙ্গের বর্তমান পুলিশ ব্যবস্থা। আজকে যে কর্মসূচি হবে সেটা জানানো হয়েছিল, অ্যাডভান্স জানানো হয়েছে, এসডি অফিসে মেল আছে, আমরা এখানকার থানাকে জানিয়েছি, আমরা আইবি কে জানিয়েছি, আমরা সবাইকে জানিয়েছি। তারপরও পুলিশের ধাক্কা। যদি দিতে অ্যালাউ করে দেবো, আমরা নিশ্চয়ই প্রশাসনের সঙ্গে কথা বলবো, আর যদি না দেয় তাহলে তার বিকল্প ব্যবস্থা আমরা নেবো পরে। এখানে বিক্ষোভ চলছে, বিক্ষোভ আস্তে দেবীদাকে ফোন করো না, ফোন কর, বান্ডি গাড়ি লেগে यार हीरो